আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। তো স্ক্রিনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং J327A। এটার হচ্ছে বাইনারি 5। তো এই সেটটার সমস্যা হচ্ছে নেটওয়ার্ক লক, মানে কান্ট্রি লক। তো এটা হচ্ছে দেখেন আমাদের গ্রুপে পোস্ট করার নিয়ম হচ্ছে এইভাবে হেল্পের জন্য। তো সে পোস্ট করছে যে তার আনলক সিম আছে, বাট এটা আনলক হয় না। আসলে এটা আনলক সিম দিয়ে হবে না। এটার ফ্রি একটা মেথড আছে, বাট বাইনারি 5-এ আবার ফ্রি মেথডটা কাজ করে না। তো এটা কিভাবে আপনি কাজটি করবেন, যদিও ফ্রি বলতে পারেন, কারণ খুবই অল্প টাকায় আপনি কাজটি করতে পারবেন, অনলি $1 কাজটি করতে পারবেন। বাট কাজটি কিভাবে করবেন এভরিথিং এই টিউটোরিয়ালটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্লোবাল আনলকার যে টুলসটি আছে এটি ডাউনলোড করতে হবে। দেন আপনি রেজিস্ট্রেশন করবেন। আমাদের GDSUNLOCK.com থেকে আপনি ক্রেডিট নিতে পারবেন। পার ক্রেডিট 100 টাকা মতো পড়ে। তো দেখেন এখানে কিন্তু ক্রেডিট থাকা অবস্থায় আমি যখনই ডিরেক্ট আনলক ক্লিক করলাম তখনই কিন্তু ফ্লাশ কম্বিনেশন ফাইল দিতে বলছে। তো আপনারা এই বিষয়গুলো একটু ফলো রাখবেন। অনেক সময় স্যামকিতেও এই ধরনের প্রবলেম আপনারা দেখতে পারেন। সেই সময় সেম বাইনারির আপনার কম্বিনেশন ফাইল দিয়ে আগে সেটটি ফ্লাশ করে নেবেন। তো মেন যে বিষয়, এই সেটটি হচ্ছে J327A এবং U5 বাইনারি হচ্ছে এটা হচ্ছে 5। তো এইটার এই যে সমস্যা, এটা কিভাবে আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেম বাইনারি আপনার হচ্ছে কম্বিনেশন ফাইল আগে ডাউনলোড করতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, যেমন দেখেন আমি গুগলে প্রথমে সার্চ করি কেন আমাদের জিডিএস টিমের মেম্বাররা সময় এবং সবকিছু মিলায়ে বেটার আপনার হচ্ছে দেখা যাচ্ছে কাস্টমারের সাথে ডিল করতে পারে। এইটা আপনারা একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখেন এই ফাইলটা কিন্তু ফ্রি ফাইল, গুগলে আছে ফ্রি ফাইল। তো আমি প্রথমে তাকে এই ফাইলটি ডাউনলোড করে কাজটি করে দেওয়ার জন্য ট্রাই করলাম। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এতে করে যেটা হয় সেটা হচ্ছে আমার যে মেম্বার সেও বুঝতে পারছে যে নেক্সট টাইম ফাইলগুলা কিভাবে ডাউনলোড করব, এই জন্য আর কি। তো আমি দেখতে পাচ্ছি যে ফাইল আছে, সবই ঠিক আছে। তো আমি যেগুলা ওয়েবসাইটের যে সিস্টেম ফ্রি ফাইল কারণ অ্যাভেলেবেল, এটা দেখলাম যে কম্বিনেশন ফাইল সকল সাইডে নাই। তো এই কারণে আমি হচ্ছে তাদের যে ফর্ম পূরণ করলাম, দেন ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু লিঙ্কটা চলে আসার কথা, বাট আপনার সমস্যা যেটা সেটা হচ্ছে লাস্টের দিকে গিয়ে দেখাবে যে লিঙ্কটা ড্যামেজ হয়ে গেছে অলরেডি। যদিও এক টাইমে হয়তোবা ভালো ছিল, এই ধরনের সমস্যা হয়। অনেকে গুগল ড্রাইভে ফাইল আপলোড করে, পরবর্তীতে ড্রাইভ যখন ভেরিফাই চাই তখন আর ওই ফাইলটি ডাউনলোড হয় না। তো এটা অ্যান্ড্রয়েড শেয়ারে আপলোড করা ছিল, ফাইলটি নষ্ট হয়ে গেছে। তো আমাদের জিডিএস টিম মেম্বারদের প্লাস পয়েন্ট যেটা, তার কিন্তু আর এই ফাইলের জন্য ওয়েট করতে হয় নাই। আমাদের পিসির থেকেই জাস্ট তাকে হচ্ছে লিঙ্ক শেয়ার করে দিলাম, দেন আপনার হালাপটেকের হচ্ছে কম্বিনেশন ফাইল, এবং এই হালাপটেকের যে ফাইল তাকে দিলাম, এটা যদি সে আজীবনেও এই ফাইল ডাউনলোড করে আমাদের থেকে, কারণ পার ডে আমাদের হালাপটেকের ফাইল 100+ গ্রুপে যায়। তো কোনো সময়ই তাদের এক্সট্রা কোনো পে করতে হয় না। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কম্বিনেশন ফাইলটি আছে, এই কম্বিনেশন ফাইলটি দিয়ে আমরা আগে সেটটি ফ্লাশিং করব, ঠিক আছে? তো আমাদের ফোনটি হচ্ছে তার মানে ছিল হচ্ছে নেটওয়ার্ক আনলক, বাট যখন আমরা নেটওয়ার্ক আনলক করতে গেলাম দেন আমাদের সমস্যা দেখাচ্ছে যে কম্বিনেশন দিয়ে ফ্লাশিং করতে বলছে। তো আমরা কম্বিনেশন ফাইলও ডাউনলোড করলাম। এখন আমরা যেটা করব, আমরা খুব সহজেই আমরা গ্লোবাল আনলকার দিয়েও আমরা ফ্লাশিং করতে পারবো। তো এখান থেকে আমরা সরাসরি আমরা হচ্ছে ফাইলটি দেখাই দিলাম, এবং এখান থেকে আপনার রিবুট ডিএম অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড মোডে চলে যাবে। দেন আমরা ফ্ল্যাশে ক্লিক করব। এই যে এখান থেকে আপনি রিবুট করলে আপনার ডাউনলোড মোডে চলে যাবে।
কারণ আপনি যখন নেটওয়ার্ক আনলক করবেন অবশ্যই এডিবি মোডে সেট অন অবস্থায় করবেন। তো ফ্লাশিং যখন করবেন তখন তো আর এডিবি মোডে করবেন না, তখন তো ডাউনলোড মোডে করবেন। তো এখন আমাদের যে বিষয়টা সেটা ফ্লাশিং হচ্ছে আমাদের কম্বিনেশন ফাইল দিয়ে। তো কম্বিনেশন ফাইল দিয়ে ফ্লাশিং করার পরে কিভাবে কাজটি করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল আপনারা দেখলে যে সকল জিএসএম ভাই এই ধরনের সেট পাবেন আপনারাও এইভাবে কাজটি করতে পারবেন। তো এখন দেখেন জাস্ট আমাদের ফ্লাশিং কমপ্লিট। এখন আমরা সরাসরি এখান থেকে ডিরেক্ট আনলকে এখন ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, তো ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো কিছুক্ষণ টাইম নেবে, কারণ ভেরিফাই করে প্রথমে যে কম্বিনেশন যে মডেম পাইছে কিনা। দেন পাওয়ার পরে আমাদের কিন্তু দেখেন সিম কিন্তু আননোন দেখাচ্ছে আর নিচে ক্রেডিট দেখাচ্ছে 1 ক্রেডিট। এখন আপনি 5 ক্রেডিটের নিচে নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে জিডিএস টিম মেম্বারদের সুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন সাপোজ তার স্যামকি যেমন 20 ক্রেডিটের নিচে নেওয়া যায় না, সে চাইলে কম ক্রেডিট নিয়েও কাজ করতে পারবে। এবং গ্লোবাল আনলকার তার যেমন 1 ক্রেডিট মাত্র কাটলো, তো পরবর্তীতে আবার আসলে সে আবার কাজ করতে পারবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তার কিন্তু ওই বাকি 5 ক্রেডিটে 4 ক্রেডিট কিন্তু থেকে গেল। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন যে আইমিআই শো করছে রিড সার্টিফিকেট, তারপর ইরেজ যে সিকিউরিটি, মূলত সিকিউরিটিটা ইরেজ হয়ে গেলেই আমাদের কাজটি সাকসেস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যারা জিএসএম সেক্টরে অনেক বছর ধরে আছেন, বাট আপনারা চাচ্ছেন যে আপডেট লেভেলের কাজ করতে, সেটা হোক সফটওয়্যার হোক হার্ডওয়্যার হোক ইএমএমসি যেটাই হোক, কিন্তু আপনারা নিজেদের আপডেট করতে পারছেন না, চাইলে আমাদের জিডিএস টিমে জয়েন হয়ে আপনারা নিজেকে আপডেট করে কাস্টমারকে আরও বেটার সার্ভিস দিতে পারবেন। যদিও আমরা হার্ডওয়্যারের ট্রেনিং করাই না, সেটার জন্য আপনার যেখানে বেটার মনে হবে আপনি সেখানে অবশ্যই ট্রেনিং করে, মেন কথা হচ্ছে নিজেকে দক্ষ করে তুলুন, সেটা যেখানেই হোক। আচ্ছা, তো এখন দেখেন আমাদের কিন্তু কাজ অলরেডি কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ, সেটা সিম ভরা আছে। জি ভাইয়া, এখন দেখো নেট আসে নাকি, দেখো নেট আসছে ভাইয়া। নেট আসছে। জি জি আচ্ছা, এখন কি করব বুঝছো, এখন তো সেট তো কম্বিনেশন অবস্থায় আছে না, জি জি এখন জাস্ট হচ্ছে তুমি সেটটা ফ্লাশ করে ডেলিভারি দিয়ে দেবা। এই যে নেট পাই গেছে। আচ্ছা, এটা 4 ফাইল দিয়ে করবো না শুধু এপি ফাইল দিয়ে ফ্লাশ করলে হবে? ইচ্ছা, সমস্যা নাই, তুমি 4 ফাইল দিয়ে করে, তোমার কি ইসে আছে আমি করে দেবো। হ্যাঁ, ডেস্কটপে আছে ফাইল ভাইয়া, একটু দেখালাম না ফাইলটা ডেস্কটপে। করতে পারেন। আমার রিকমেন্ড থাকবে আপনি অনলি এপি ফাইল দিয়ে 3U টুলস দিয়ে আপনি জাস্ট আবার সেটের যে ফাইল ছিল সেম বাইনারির ফাইল দিয়ে সেটটা ফ্লাশিং করে দেবেন, তাহলে আপনার কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের গ্রুপের কিছু রুলস আছে, সেটা হচ্ছে কাজে প্রবলেমে পড়লে যেমন পোস্ট করে এবং কাজটি হয়ে গেলেও আবার সাকসেস রিপোর্ট পোস্ট করে। তো লাস্টে আপনারা সাকসেস রিপোর্ট দেখতে পারবেন। আর সাকসেস রিপোর্ট দিন শেষে আমাদের গ্রুপে যদি 500-1000 সাকসেস রিপোর্ট আসে, অনেক কিছু শেখা যায় সাকসেস রিপোর্ট থেকে। তো যারা জয়েন হইতে চান তারা চাইলেই আমাদের জিডিএস টিমে অংশগ্রহণ করে আপডেট কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।